আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একটি পোস্ট ডিজাইন করে ফেলতে পারেন। আপনাদের যদি ই-কমার্স পণ্য থাকে, যেমন আপনাদের যদি ফ্যাশন আইটেম থাকে, তাহলে সেই ফ্যাশন আইটেমগুলো দিয়ে আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করতে পারবেন এবং ইনস্টাগ্রামের জন্য কিভাবে পোস্ট ডিজাইন তৈরি করতে পারবেন, আমি আজকে সেই জিনিসটি দেখাবো। সো আমরা পোস্ট ডিজাইন করার জন্য আমরা সুন্দর একটি প্ল্যাটফর্মে চলে আসছি। প্ল্যাটফর্মটির নাম হচ্ছে ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করে দিচ্ছি, ইন্টার প্রেস করে জাস্ট এখান থেকে দেখেন ফ্রি ডিজাইন টুল একটি ওয়েবসাইট আছে, লিঙ্ক আছে, লিঙ্কটির মধ্যে আমরা ক্লিক করে নিচ্ছি। এখান থেকে দেখেন এই তো আমাদের ক্যানভাতে চলে আসছি। সো ক্যানভাতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা নিয়ে কিন্তু আমার ইউটিউবে ভিডিও রয়েছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন। জাস্ট আমরা এখান থেকে টেমপ্লেটে চলে আসছি, লেফট সাইড থেকে টেমপ্লেট। সো আমরা আজকে একটি শো ব্যানার ডিজাইন করব অথবা পোস্ট ডিজাইন করব। জাস্ট এখান থেকে লিখে দিচ্ছি আমরা শো পোস্ট, লিখে আমরা জাস্ট ইন্টার প্রেস করে দিচ্ছি। সো দেখেন এখানে শো পোস্ট লিখে ইন্টার প্রেস করার পর এখানে দেখেন এগুলো কিন্তু প্রিমিয়াম চলে আসছে অনেকগুলো। সো আমরা তো প্রিমিয়াম ইউজ করব না, আমরা তো ফ্রি ইউজ করব। জাস্ট এখান থেকে অল ফিল্টারে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা ফ্রি করে দিচ্ছি। জাস্ট এখান থেকে অ্যাপ্লাই, এই তো অ্যাপ্লাই করে দিলাম। সো এখানে দেখেন এখানে অনেক রকমের ডিজাইন চলে আসছে, যেমন এখানে এই ডিজাইনটি চলে আসছে। সো আমি যদি এই ডিজাইনটি এডিট করতে যাই তাহলে জাস্ট আমি এখান থেকে ক্লিক করব এটাতে, জাস্ট এখান থেকে আমার কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। সো এটা কিন্তু পেইড লেখা ছিল, যেমন দেখেন এটা কিন্তু পেইড লেখা ছিল। জাস্ট এখান থেকে এই ডিজাইনের মধ্যে কিছু কিছু এলিমেন্ট পেইড আছে আর বাকি পুরোটাই কি ফ্রি। জাস্ট যদি এটাকে ধরি, এটা ফ্রি আছে, জাস্ট এইটাকে ধরলে এটা প্রিমিয়াম আছে। এই শেপগুলো ফ্রি আছে, এটা দেখি এটাও ফ্রি আছে, এটা ফ্রি আছে, এটাও ফ্রি আছে, এটাকে ধরি এটাও ফ্রি আছে। পিছনের যে এই শেপটি প্রিমিয়াম আছে। সো এই শেপটি আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। যেমন দেখেন কীভাবে প্রিমিয়াম আছে, এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক লেখা উঠবে যদি প্রিমিয়াম থাকে। জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি। সো সব নেওয়ার পিছনে যে বাটনটি, আমরা বাটনটি অ্যাড করে দিচ্ছি। এখান থেকে এলিমেন্টে চলে আসবো লেফট সাইড থেকে শেপ নেওয়ার জন্য। জাস্ট এখান থেকে দেখেন লাইন অ্যান্ড শেপ, জাস্ট সি অলে দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমরা রাউন্ডটা নিয়ে আসবো। জাস্ট এখান থেকে ক্লিক করে দিলাম রাউন্ডটা, সেটাকে একটু ছোট করে দিব আমরা। জাস্ট এখান থেকে বাইরে একটা ক্লিক করছি, দেন আবার ক্লিক করছি, জাস্ট এটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এবং এটার কালারটা কী ছিল, অরেঞ্জ কালারের মধ্যে ছিল। জাস্ট আমরা কালারটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ। ওকে, এই তো আমরা দিয়ে দিলাম অরেঞ্জ কালার। সো এখন কথা হচ্ছে আমাদের পোস্টটি নিয়ে আসতে হবে, আমাদের যে প্রোডাক্টটি নিয়ে আসতে হবে। আমরা সেটি কিন্তু নিচে নামিয়ে দিলাম, শিফট প্রেস করে দুইটাকে সিলেক্ট করলাম। যেমন এখান থেকে এই সবগুলোকে আমি ড্র্যাগ করে ধরে জাস্ট সবগুলোকে আমরা একটু উপরে তুলে দিচ্ছি শিফট প্রেস করে। এটাকে আমরা সবগুলোকে ধরে জাস্ট শিফট প্রেস করে একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের প্রোডাক্টটি এখানে আপলোড করে দিতে হবে, যে প্রোডাক্টটি নিয়ে ডিজাইন করব। জাস্ট আপলোড ফাইলসে এসে আপলোড ফাইলস, এখান থেকে আমাদের প্রোডাক্টটি আপলোড করে দিচ্ছি। জাস্ট এখান থেকে ওপেন। সো দেখেন এখান থেকে প্রোডাক্টটি ওপেন হয়ে গিয়েছে, জাস্ট এই তো। সো এখানে দেখেন এখানে আমাদের প্রোডাক্টটি ওপেন হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে এটা আমরা এরকম একটু ছোট করে দিই, এই তো। সো দেখেন আমাদের প্রোডাক্টটি কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। জাস্ট এবার কি করব, জাস্ট দুইটাকে ধরে জাস্ট একটু উপরে তুলে দেই। ওকে, এইবার এখান থেকে যে স্পেশাল সেল লেখাটা আছে এটা আমি রাখতে চাচ্ছি, জাস্ট এটা এখানে থাকবে। সবগুলোকে ধরে একটু উপরে তুলে একটু বড় করে দিই, দেখতে যেন সুন্দর লাগে, একটু বড় করে দিচ্ছি। আর এখান থেকে 50% যে ডিসকাউন্টটা এটা এখানে থাকবে না, এটা আমরা ছোট করে দিব অবশ্যই। জাস্ট এখান থেকে ডিসকাউন্ট এখান থেকে লিখে দিই 20%। এরপর দেখেন সবগুলোকে ধরে দুইটাকে শিফট প্রেস করে ধরলাম, ধরে একটু বড় করে দিচ্ছি। ওকে, এই তো বড় করে দিলাম। এখানে যে ডিসকাউন্ট লেখাটা আছে এটা আমরা একটু ছোট করে দিই, থাক এটা এরকম থাকুক, সমস্যা নেই। সো এখান থেকে দেখেন আমাদের পোস্টটা কিন্তু এখানে বসে গিয়েছে। জাস্ট দেখেন শোটাও কিন্তু এখানে বসে গিয়েছে। এখানে যদি আমরা একটা ওয়েবসাইট লিঙ্ক দিতে চাই তাহলে সেই জন্য আমরা লেফট সাইড থেকে টেক্সট নিয়ে আসবো। জাস্ট অ্যাড এ টেক্সট বক্সে ক্লিক করব। এই তো দেখেন আমাদের একটা টেক্সট চলে আসছে এখানে। সো এটাকে আমরা এখান থেকে নিচে পাঠিয়ে দিচ্ছি, ঠিক এটাকে ধরে, এটা হচ্ছে মুভ, এটাকে ধরে জাস্ট এখানে নিচে পাঠিয়ে দিচ্ছি। সো এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটি বসিয়ে দিতে হবে। ফন্টের কালারটা আমরা চেঞ্জ করে নিচ্ছি হোয়াইট, এবং ফন্টটা অবশ্যই এখান থেকে লোয়ার কেস করে দেব। ওকে, এখান থেকে ফন্টটা
ওপেন সেন্স এক্সট্রা বোল্ড আছে, এটা হবে লাইট ফন্ট দিয়ে দিচ্ছি আমি এখান থেকে, জাস্ট ক্যানভাস সেন্স দিয়ে দিলাম ফন্টটা। এখান থেকে ফন্টের এখানে ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে ফন্টটা ক্যানভাস সেন্স ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দিব। চলে আসি আমাদের ওয়েবসাইটে অ্যাপেক্সে। সো অ্যাপেক্সের এই লিঙ্কটি আমরা দিয়ে দিচ্ছি, এখান থেকে কপি করব, কপি করে জাস্ট এখানে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এটা আমরা HTTP-গুলো ডিলিট করে দিচ্ছি। এখান থেকে এই যে একটা স্ল্যাশ আছে এটা ডিলিট করতে হবে, জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দিলাম সিলেক্ট করে। এইবার দেখেন ফুল টেক্সটটাকে আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এটার স্পেসিংটা আমরা বাড়িয়ে দিব, জাস্ট এখান থেকে লেটার স্পেসিংটা ওকে এরকম করে দিয়ে দিলাম। সো দেখেন এখানে এরকম করে হয়ে গিয়েছে, এবং এইটার যে শেপটা এলিমেন্টটা এটা আমরা একটু সাইডে নিয়ে দিচ্ছি। জাস্ট দেখেন এটা এরকম হয়ে গিয়েছে। এটা চাইলে আমাদের ফন্টটা আর ছোটো করে নিতে পারি, এবং এটার সবগুলোকে ধরে আবার ক্লিক করে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার স্পেসিং থেকে আমরা আর একটু স্পেসিং বাড়িয়ে দিচ্ছি। এই তো আর একটু স্পেসিং বাড়িয়ে দিলাম। সো দেখেন এই তো আমাদের ডিজাইনটি এখানে তৈরি হয়ে গেছে। আর এখানে যে স্বপ্নটি চাইলে আমরা হোয়াইট কালার ইউজ করতে পারি, অথবা এই কালারটা ইউজ করতে পারি, অথবা প্রোডাক্টের এই কালারটাগুলোও ইউজ করতে পারি, কিন্তু আমরা এখান থেকে এই কালারটা ইউজ করছি না, জাস্ট সরাসরি একটু ডার্ক কালারটা ইউজ করছি, দেখতে দূর থেকে দেখতে বোঝা যাবে। তো দেখেন মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমাদের সুন্দর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি হয়ে গেল, একটা ইনস্টাগ্রামের স্টোরি ডিজাইন, এবং এটা চাইলে আপনি ফেসবুক স্টোরিতে শেয়ার করতে পারবেন, এবং ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করতে পারবেন, এবং আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। সো ক্যানভা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এইসব ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সো আমি এই জন্য ক্যানভা দিয়ে যেহেতু ফ্রিতে এত ডিজাইন তৈরি করা যায়, তাই আমি ক্যানভা নিয়ে সবগুলো টিউটোরিয়াল দিচ্ছি। আমার ভিডিওগুলো যদি দেখেন আপনারা সবগুলো, তাহলে ক্যানভা A to Z আপনি এক্সপার্ট হয়ে যাবেন কিছুদিনের মধ্যেই। সো এই ভিডিওটি যদি আপনার উপকার আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ফাইলটি কীভাবে ডাউনলোড করতে হবে সেটি আমি একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট শেয়ারে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এখানে দেখেন PNG আছে, PNGটা যা ডাউনলোড করে নিব আমরা। দেখেন এখান থেকে একটা প্রিমিয়াম কন্টেন্ট আছে, যে দেখেন এই শেপটা আছে না, এই শেপটা এখানে প্রিমিয়াম দেখাচ্ছে। সো এখান থেকে দেখেন পিছনের যে এই শেপটা এখানে প্রিমিয়াম দেখাচ্ছে, দেখেন রিমুভ ওয়াটারমার্ক। সো এটা আমরা ডিলিট করে দিচ্ছি। সো ডিলিট করে এটার পিছনে আমরা একটা এলিমেন্ট থেকে শেপ দিয়ে দিতে হবে, জাস্ট একটা দিয়ে দিচ্ছি সিম্পল। জাস্ট এই শেপের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব হোয়াইট, জাস্ট এখান থেকে এটা ছোট করে দিই। ওকে, জাস্ট এখান থেকে একটু এরকম করে বসিয়ে দিই, এটা একটু বড় করে দিতে হবে আমাদের। ওকে, একটু বড় করে দিচ্ছি। এই তো কিন্তু বসে গিয়েছে, এই তো দেখেন এই তো বসে গিয়েছে। এবার জাস্ট শেয়ারে ক্লিক করে জাস্ট ডাউনলোড, এখান থেকে ডাউনলোড PNG ডাউনলোড। দেখেন এটা ডাউনলোড হচ্ছে, আবার এখান থেকে শেয়ারে ক্লিক করে জেপিজিটাও ডাউনলোড করে নিতে হবে, জেপিজি ডাউনলোড। এই তো আমরা ডাউনলোড করে নিলাম। সো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের PNG ফাইল, 4.13 MB হয়েছে, আর জেপিজিটাও এরকম হয়েছে। সো এখান থেকে দেখেন কি সুন্দর একটা ডিজাইন, হাই রেজলিউশনের ডিজাইন তৈরি হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এখানে। সো ক্যানভা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে, আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।